নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে এই মুহূর্তে যে খবরটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি তা হলো, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 মানুষ চাকরি হারা হয়েছেন। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে, পরবর্তী সময় সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য শিক্ষকরা আবার কাজে যোগ দেওয়ার নির্দেশও সুপ্রিম কোর্ট থেকে এসেছে। মনে রাখবেন, যোগ্য শিক্ষকরা, অশিক্ষক কর্মচারীদের জন্য সুপ্রিম কোর্ট তাদের আগের নির্দেশটাই বহাল রেখেছে। এখন আগামী 21 এপ্রিল এই শিক্ষক অশিক্ষকরা একটা সংগঠন, তারা 21 এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছে এবং সেই নবান্ন অভিযানে তাদের সঙ্গে যাতে সৌরভ গাঙ্গুলি যোগ দেন, সেই আবেদন নিয়ে সৌরভ গাঙ্গুলির কাছে গেছিলেন এই শিক্ষকদের সংগঠনের 3 দলের এক প্রতিনিধি। এবং আমাদের কাছে যা খবর এবং খবরের সূত্র যা বলছে, সৌরভ গাঙ্গুলি তাদের সাথে কথা বলেন, কিন্তু তাদের পরিষ্কার জানিয়ে দেন তিনি তাদের সাথে আছেন, কিন্তু রাস্তায় নেমে তাদের হয়ে লড়াই করাটা সম্ভব নয়। অর্থাৎ শিক্ষক চাকরি হারারা যে নবান্ন অভিযানে ডাক দিয়েছেন, সেই নবান্ন অভিযানে সৌরভকে পাওয়া যাবে না। এবং এইটাই স্বাভাবিক। সৌরভ গাঙ্গুলির মতন একজন ক্রিকেটার, তিনি রাজনীতির ঊর্ধ্বে থাকবেন, সেইটাই জনসাধারণ মনে করে। কয়েকটা সময় হয়তো বিগত দিনে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল এবং সেটা রাজনীতির সাথে যুক্ত রয়েছে, কিন্তু সেইটা কিন্তু খবরই থেকে গেছে। খবরের সত্যতা সেটার মধ্যে প্রকাশ পায়নি। আমরা বিভিন্ন সময় দেখেছি, কোনো সময় শুনেছি সৌরভ বিজেপি দলে যোগ দিতে চলেছেন, কোনো সময় হয়তো তৃণমূলে যোগ দিতে চলেছেন, এবং ইদানিং কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভ লন্ডন সফরেও গেছিলেন। কিন্তু সৌরভ এই মুহূর্তে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হবেন, এইটা বাংলার অনেকেই মনে করেন না। যেমন মনে করেন না যে এই চাকরি হারাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে রাজপথে হেঁটে চলুন নবান্নের দিকে সৌরভ, কারণ মানুষ এবং সাধারণ যারা একটু সুস্থ মনস্ক মানুষ, তারাও চাইবেন না। সৌরভ তাদের পাশে আছেন কি নেই সেটা সম্পূর্ণটা সৌরভের ওপরেই নির্ভর করে। কিন্তু এইটা পরিষ্কার হয়ে গেছে যে চাকরিহারারা যে আবেদন সৌরভের কাছে রেখেছিলেন যে তাদের সঙ্গে নবান্ন অভিযানে সামিল হোক, তিনি কিন্তু সেটা সম্ভব নয়। সৌরভ জানিয়ে দিয়েছেন তিনি রাজনীতি করেন না, রাজনীতির ব্যাপারে বোঝেন না, এবং এই বিষয় শিক্ষকদের চাকরি গেছে, শিক্ষক অশিক্ষক বা যারা চাকরি হারিয়েছেন তাদের প্রতি সহানুভূতিশীল হলেও তিনি নবান্ন অভিযানে কিন্তু থাকছেন না। নমস্কার, শুভেন ডায়েরি আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।